রাসূল বলেন, সাহাবীরা রে, আমার ফাতেমার মতো মেয়ে আর পৃথিবীতে কেউ কোনোদিন পাবে না। এরকম নবীকে আমাদের পাওয়া যাবে ভাই, যে নবী নিজের চিন্তা না করে কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে সিজদায় পড়ে যায়, বলবে, আল্লাহ গো, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতদেরকে আপনি মাফ করে জান্নাতে দেন। যেরকম সেই নবী আমাদের এত দয়ার নবী, সে নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবী গোটা বিশ্ব জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ। অথচ আমাদের বাংলাদেশে এরকম নবীর তরিকা মতো মানুষ কি চলে রে ভাই? চলে? যেরকম চলে কি চলে দেখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন জুতা বদল হয় মসজিদের, এরকম নাই ভাই? ঈদের মাঠে আমি ওয়াজ করছি ভাই, এই জুতা বদলের উপর ওয়াজ করছি। ওয়াজ করে যাইতে আমাকে একজন মুসল্লি ধরে বলতে, হুজুর এই যে আমার আব্বার কবর, এখানে একটু দোয়া করা লাগবে, গাড়ি থামান। আমি মোটর সাইকেল থামায় অনেক লোকজন কবরে দোয়া করা শুরু করছি ভাই, কারণ ঈদগাহ পড়ে অনেকে বাপের কবরে দোয়া করে, যেরকম ঠিক কিনা? দোয়া করার পরে আমি এবার যখন মোটর সাইকেলে উঠবো, এরকম এক মুসল্লি এসে বলতে, হুজুর আপনার ওয়াজ কাজে লেগে গেছে। মানে ওয়াজ কাজে বোঝেন না, জুতা নতুন লিয়া যাচ্ছে, চলে গেছে আর পুরানা থুয়ে গেছে ভাই। যত বদলের ওয়াজ শুনছি ভাই, নতুন লিয়া যায় আর পুরানা থুয়ে যায়। এরা বলেন তো, এরা কি বদল করে না চুরি করে? আল্লাহ কোরআনে বলেছে, সারিকু সারিকা ফাক্তা আইদিয়াহুমা, চোর পুরুষ হোক অথবা নারী হোক, পারে হাত কাইটা দাও। এটা কার ঘোষণা? আমাদের বাংলাদেশ চুরের হাত কাটা হতো, যে জুতা বদল যার হবে এর হাত কাটা খালি নয়, যদি জুতা খালি বদল কেউ করে নতুন খালি যায়, ওর 10,000 টাকা জরিমানা, আর এলাকার থাকতো না, সবাই মিলে তার পিঠা শুরু করবো। 10,000 টাকা না দিলে উনি সারাদিন আসে ভাই, রাত্রিবেলা হলে ওর বেটা বলতো, বেটা একটা ভালো একটা লাইট কিনে দে, জুতা দেখে লিয়া যাবে। জোরে কোন ঠিক কিনা? গেলে তোর বদল করার সময় খেয়াল থাকে না যে নতুন থুয়া পুরানা লিয়ে যাই। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমি বুঝতাম যে না, বদল হয়েছে। কিন্তু যত বদল আমার জীবনে দেখছি ভাই, এরা সব পুরানা থুয়া নতুন লিয়ে যায়। জোরে গান ঠিক কিনা? এরা আবার কিন্তু স্লোগান দেয়, আমার মতো নামাজ কে পড়ে দেখতো? ঠিক কিনা? আল্লাহ জন্মে কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে খারাপ কাজে বাঁচা দিতে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, যে নামাজ যদি মানুষকে খারাপ কাজে বাঁচাবার পারে, তাহলে নামাজ পড়তে পড়তে মানুষ নামাজ পড়ে জুতা বদল করে কেমনে? নামাজ পড়ার পরে মানুষ কেমনে সুদ খায়? একজন আমাকে বলতে, হুজুর নামাজ যদি মানুষ খারাপ কাজ থেকে বাঁচায় রাখে, তাহলে হাজি হয়ে কেন জমিরায় ফেলে? নাই ভাই নাই, হজ করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে জমিরায় ফেলে। জোরে বলেন ঠিক কিনা? আবার জমি এলাকার মধ্যে খালি গন্ডগোল লাগা, এরকম আছে না? মানে শয়তানি কাজ ওই লোকটাই বেশি করে। তার মানে বুঝতে হবে ওর নামাজ খারাপ কাজতে বাজার পারতেছে না। হাজি হজ করলে কি হবে ভাই? ওই কোরআন মেনে জীবন চালাইতেছে না। কারণ কোরআন মেনে মানুষ যখন জীবন চালাবে, তখন সুদ খাবে না, আল্লাহর ভয় কলজার মধ্যে নিয়ে আলত খুব মারবে না, আল্লাহর ভয় কলজার মধ্যে নিয়ে মিথ্যা কথা বলবে না, ওজনে কম দেবে না, খারাপ কাজ করবে না, যখন কোরআন মেনে জীবন চালাবে। জোরে কোন ঠিক কিনা? খালি নামাজ পড়লেই ভালো হওয়া যাবে না ভাই, কোরআন মোতাবেক জীবন চালাইতে হবে। কোরআন মোতাবেক যদি আমাদের জীবনটা চলে, তবে আমরা কিন্তু ভালো হতে পারবো ভাই। কারণ কোরআন ছাড়া আমাদের কোনো গতি নাই। এই যে রমজান মাস, 12 মাসের মধ্যে একটা মাস, যেরকম কি মাস? একটা মাস আল্লাহ আমাদের রমজান মাস দিছে। এক মাস রমজান আমাদের দিয়েছে ভাই। আমি 12 মাসের মধ্যে খেয়াল করে দেখেছি,
11 মাসের পর 1 মাসের মতো দামি কোন মাস না আছে? রমজান মাসের মধ্যে দামি মাস আছে? চাচা আছে? এই চাচা কথাই কই না, এখান থেকে আছে হুজুর বলে কি রমজান মাসে খাওয়া না খায় টাকা লাগে আর বলে দামি মাস, ঠিক কিনা? এখন সুদে জর্দা দিয়ে পান খায় আর রমজান মাসে খাওয়াই যায় না, সুদের টাকাও নিতে পারে না। একজন করছে ভাই রোজার দিন কিন্তু সুদের টাকা নেবো না, ইফতার করি তারাবি নামাজ পড়ি তারপরে আইসি, রোজা থাকে আমি সুদের টাকা নেবো, পাগলা কিছু নাকি? রোজা নষ্ট করবো ঠিক কিনা? মানে রমজান মাস আসলে অনেকের বিপদ ভাই, জর্দা খাওয়া পার্টিকুলার। একজন কথা হুজুর বিড়ি খালে রোজা হবে না, কারণ পেট ভরা তো জিনিস করে। এরা আসলে কি ধরনের লোক বুঝি না ভাই। আমি হুজুর যখন রাস্তা দিয়ে যাই, অনেকে 5 টাকা 10 টাকার সিগারেট পায়ের তলে ফেলে। আমি বললাম ভাই এই পায়ের তলে ফেললেন, আমি তো দেখতে পাইছি ভাই তুমি কি মাল খাচ্ছ, ঠিক কিনা? কারণ আমরা চোখ কিন্তু না, চোখ এমন এক যন্ত্র, আল্লাহ রাসূল বলেছেন কোন বেটি ছলের দিকে তোমাদের একবার নজর পড়ে চোখটা ঘুরে দাও। একজন বলতেছে হুজুর নজর পড়েছে, আপনি বলতেছেন একবার খালি তাকান যাবে, আমি তাকে থাকবো জিউ না ধরা বলে চোখ সরানো। আল্লাহ রাসূল বলেছেন চোখ এমন একটা যন্ত্র, এই যন্ত্র চোখের যদি আপনার বালু পড়ে ভাই পানি দিয়ে ধোবেন পরিষ্কার, পোকা পড়বে আপনি তেনা দিয়ে তুলবেন পানি দিয়ে ধোবেন পরিষ্কার, কিন্তু একটা বেপরদা নারী যদি চোখে পড়ে ভাই আজীবন ধুলে উঠবে না, ঠিক কিনা? 2 মুসল্লি ওযু করে মসজিদে আসতেছে, বেপরদা 2 মহিলা রাস্তা ঘুরতেছে। ওই আয়েশা মসজিদে ইমাম নামাজ শুরু করে দিয়েছে, প্রথম একবার আল্লাহু আকবার, একবার প্রথমেই ইয়াটা পাচ্ছে তাকবীর উলার সাথে নামাজ পড়তেছে। নামাজ পড়ে পরে বলতেছে নামাজ আজকে আমার হলো না, দুজনে বলতেছে নামাজ আজকে আমার হলো না। তখন ইমাম সাহেব বলতেছে কেন হলো না? মানে তোর কি ওযু নষ্ট হয়ে গেছে নাকি? কারণ এরকম প্রশ্ন দরকার নাই ভাই, অনেকের ওযু নষ্ট হয় বলে তো নামাজ হয় না। জোরে বলেন ঠিক কিনা? বলেছে ভাই নামাজ পড়তে পড়তে 22 হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ওই আবার দৌড়ে ওযু করে কেন ওযু করছে মানে সমস্যা। জোরে বলেন ঠিক কিনা? তখন বলছে ইমাম বলতেছে কি বাবা ভাই আপনাদের 2 জনের নামাজ হলো না, আমাদের সবার নামাজ হলো। তখন বলতেছে হুজুর এই বদমাইশ 2 জনের বইয়ের জন্য আর নামাজ হয়নি, মানে মসজিদে আরো 2 জনে আছে তো, তখন কথা 2 বইয়ের জন্য নামাজ হয় না, আমাদের বুঝলে ওরা তখন বলছে আর বই ঢুকলো মানে আর বউ কি করছে তুমি বুঝেন নাই? কারণ মুসল্লির কোন বউ কেউ কিছু বলবার দেবে না ভাই, আর হুজুরের বউ খালি একদিন লাড়া কাটতে আর যায়, হুজুরের চাকরি 14 গোষ্ঠী আউট করবে, আর মুসল্লির বউ যদি মার্কেট করছে ঈদের আগে একবারও কি খোঁজ দেয় না। কি কথা ঠিক আছে না? হুজুর গরিব মানুষ বলেছে বিবি একটু আমার বাড়ি নিবি, খড়ির তো খুব সমস্যা, একটু লাড়া কাটে তো ভালো করে একটু হেফাজত হয়। এখন আর বউ মাথা গায়ে কাপড় দিয়ে লাড়া কাটিছে, ও এক মুসল্লির দোকানপাট সব জায়গায় বলেছে এই হুজুরও ছোঁয়া যাবে না, হুজুরের বউ হয় লাড়া কাটতে হবে, ঠিক কিনা? মুসল্লিরা হুজুরের ভুল ধরে ভাই, দাড়ি পাকা সাদা হয়ে গেছে, সিমটি মারলে দাড়ি খুঁজে পাওয়া যায় না, সিমটি কাটলে আছে।